এই জায়গায় মানত করলে সবার মনে আশা পূরণ হয়। তো আমিও আসছি, আমার মায়ে মানছে যে আমার পায়ে ব্যথা, এই জন্য আসছে। আর আমার ভাতিজার থাইরয়েডের সমস্যা ছিল, তো এই দুইটা সমস্যার কারণে আমার মায়ে মানত করছে মানে এই জায়গায় এসে নামাজ পড়ে কোরআন শিব দিব। এই রূপগঞ্জ থানা থেকে আসছি, হাটাবো কাউসিয়া। আল্লাহ পাক জানে আর পাগলা জানে। জে টিভি, জনতার টিভি। এই দৃশ্যটি হচ্ছে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক পাগলা মসজিদের। প্রতি শুক্রবার দিন ঐতিহাসিক পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য সারা বাংলাদেশ হতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়। এই দৃশ্যটুকু হচ্ছে পাগলা মসজিদের সামনের ফাঁকা জায়গা। জুম্মার নামাজের সময় পুরো ফাঁকা জায়গা, মসজিদের তিনতলা, মুসল্লিদের উপস্থিতিতে ব্যাপক সমাগম ঘটে। মসজিদের সামনের রাস্তা দিয়ে হাঁটা চলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই ব্রিজটি হচ্ছে মসজিদের সামনে পাকা রাস্তা সংলগ্ন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের রয়েছে প্রাচীন ইতিহাস। কয়েক শত বছর পূর্বে নদীর ঠিক মধ্যে এক পাগল বসবাস করতেন। পাগলা মসজিদটিও ঠিক নদীর মধ্যে অবস্থিত। তুমি সবাইকে মাফ করে দাও, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া। পাগলা মসজিদের পিছনে, উত্তর এবং দক্ষিণে বিশাল ফাঁকা জায়গা রয়েছে, যেখানে প্রায় শতাধিক গাড়ি রাখা যায়। বাংলাদেশের দূর দূরান্ত হতে আগত মুসল্লিরা এখানে গাড়ি রাখেন। অনেক মুসল্লি 2 দিন আগেই এখানে চলে আসেন এই জুম্মার নামাজ আদায়ের শরীক হওয়ার জন্য। কিছু দিনের মধ্যে ঐতিহাসিক পাগলা মসজিদকে নতুন ডিজাইনে নির্মাণ করা হবে, যে মসজিদে একসাথে 50,000 লোক নামাজ আদায় করতে পারে। দৃশ্যটুকু শুক্রবার জুম্মার দিনে দৃশ্য। পাগলা মসজিদের দক্ষিণ পাশে রয়েছে বিশাল ফাঁকা জায়গা। শুক্রবার দিন পাগলা মসজিদের আশেপাশে ফাঁকা জায়গা সহ পুরো রাস্তায় মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করে। 2 মাস পর পর পাগলা মসজিদে দান বক্স খোলা হয়। প্রতিবারই কোটি কোটি টাকা, বিদেশি ডলার এবং স্বর্ণ অলংকার পাওয়া যায়। আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন। পটিয়া থেকে আসছে, পটিয়ায় চিটাগং পটিয়া থেকে আসছে, এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছে। আজকে কালকে আসছে, এখানে থাকছে, নামাজ দোয়া পরে আজকে আসর নামাজ পড়ে এখান থেকে চলে যাব। আমরা আসছে 11 জন আসছে, এই 2 মাসের মধ্যে 3 বার আসছে। অনেক ভালো লাগলো। পারিপার্শ্বিক কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। মানুষের টাকা পয়সা দিছি আর আসি নাই বাবন বেড়া। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে সবের ভাগিদার হন। আমিন।